ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই নতুন পোশাক আর পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত। কিন্তু সেই ঈদকে সবার জন্য আনন্দের? আজকে আমরা আছি জুলাই বিপ্লবের শহীদ হওয়া সেই তাহমিদের বাড়িতে। তাহমিদকে ছাড়া কেমন আছেন তারা? আলোকদীপ্ত হাসির পোস্টারে চোখে মুখে লেপ্টে থাকা স্নিগ্ধ হাসির ছেলেটি নরসিংদীর ছোট্ট তাহমিদ। তার বেড়ে ওঠা নরসিংদী চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট নিয়ে মেতে থাকত সে। স্বপ্ন দেখত বড় হয়ে সাকিব তামিম হওয়ার, কিন্তু সেই স্বপ্নই থেকে গেল। 2024-এর 18 জুলাই কোঠা আন্দোলনে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তাহমিদ। বিজয় ঠিকই মিলেছে, শুধু নেই টকবগে সেই কিশোরটি। বাড়িতে থাকা 3 বছরের ছোট্ট বোনটি খেলার ছলে আজও তার ভাইকে খুঁজে বেড়ায়। মৃত্যুকালে তাহমিদের বয়স ছিল মাত্র 15। এটুকু বয়সে পৃথিবীর কি বা বুঝত সে? দুপুরে বাড়ি থেকে বের হওয়া সেই অবুঝ ছেলেটি কি জানত আর কখনোই এই চিরচেনা বাড়িতে ফেরা হবে না তার? চারদিকে যখন ঈদের আমেজ, তখন এই পরিবারে নেই কোনো ঈদ আনন্দ, শুধু বয়ে চলেছে শোকের তরী। আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে শুধু কাঁদতে থাকে মা। গতবারের মতো এবারেও মা তার তাহমিদের জন্য কিনলেন নতুন পোশাক। এই রমজান মাসে প্রতিদিন রোজা রাখতো, সবগুলা রোজা রাখছে। তারাবির নামাজে যাইতো। এই তারাবির নামাজে যাওয়াটা আমার অনেক মিস হয়। প্রতিদিন আজান দিলে আম্মু তারাবির নামাজে যেমন নামাজ আজান দিচ্ছে, আমি বলতাম যে আজান দিচ্ছে মাত্র একটু পরে যাও, আম্মু এখনই যাই। চলে গেছে, আজান দেওয়ার সাথে সাথে চলে গেছে। খোলা বানাইয়া ডাকতো তাহমিদ ভাইয়া বলতাম তোরা হেরা ডাউস কে লেগে হ্যাঁ কি তোর সমান তাহমিদ ভাই তোর কি লাগে? তাহমিদ ভাই আঙ্গ গুরু। খোলা বানাইছো নিয়ে যায় তোহারে নামাজে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি। নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। এখন তো আর কেউ আসে না দেখার জন্য, অনেক খারাপ লাগে। প্রতিদিন ইফতারের আগে ছোট বোনের নিয়ে এখানে ফুটবল খেলতো। মিস করে, আর ছোট বোন অনেক মিস করে। প্রতিদিনই বলে ভাইয়ারা মাইয়া ফেলছে। ইফতারের সময় একসাথে বসে ইফতার করতাম, এখানে বসে ইফতার করতাম সবাই একসাথে। ওদিকে ভালো নেই তাহমিদের বাবাও। সন্তানের এমন নির্মম মৃত্যু ভুলতে না পারার তীব্র যন্ত্রণা যেন মানুষটিকে পাথর বানিয়ে দিয়েছে। ঈদ মানে তো খুশি। এখন তাহমিদ আমাদের সামনে নাই, আমরা সবাই বারাগাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে নাতি একসময় দাদির হাত ধরে পুরো বাড়ি ঘুরে বেড়াতো, রোজা আসলে একসাথে ইফতার করত, সেই নাতিকে এখন দেখতে হচ্ছে এক টুকরো ছবির মধ্যে। গোসল করে বাড়ি বেরিয়ে আমার দাদু তুমি এলে যাও, তুমি গোসল করো। আমি তো অনেক গোসল করার ভিতরে আমার শ্বাস বন্ধ হয়ে গেছে। ওই আর গন্ধটা পাইছে, গোসল করে বাড়িছে। আমি গেল, আমি এই গন্ধটা ভাই রাত্রে যেন আমার ভাই নাই আর খাইতাম না গোস। আমার শক্তি থাকলে আমি যখন আর বিচার করলাম না, দৌড়টা দৌড়ে আর চাচাইরা মারলাম হইলে আমি আচাইরা মারলাম হইলে আমি হত্যাকারীকে বিচার চাই, সুখ বিচার চাই, সবার কাছে চাই, দেশবাসীর কাছে চাই, পৃথিবীর সব মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাই, সবার কাছে আল্লাহ যেন সহযোগিতা করে বিচার করার মধ্যে আল্লাহর কাছেও চাইনি। পরিবারটিতে গত ঈদেও ছিল খুশি, ছিল আনন্দ, ছিল তাহমিদ, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এবারের ঈদে নেই কোনো আনন্দ, নেই তাহমিদ। শুধু স্মৃতি হিসেবে পড়ে আছে তার ব্যবহারের জামা, জুতো, গ্লাভস। তাহমিদ নেই, কিন্তু তার স্বপ্ন আর লড়াই আমাদের মধ্যে বেঁচে থাকবে। এই খুদের শহীদের আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না। তাহমিদের শূন্যতায় আজও আমাদের ঈদ অসম্পূর্ণ। পিঙ্কি আক্তার, শিক্ষানবিশ প্রতিনিধি, নরসিংদী টিভি।